হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পাঙ্গাস মাছের খুব সুন্দর একটি রেসিপি। প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ তোমরা কেউ ভিডিও তো দেখো না, ভিউজ ইদানিং ভীষণই কম। তারপর তোমরা যারা দেখো আমি ভিউ ডিউরেশান 1 থেকে 1.5 মিনিট পাই। তো তোমাদের সেইখান থেকেই বলবো, প্লিজ কিছুটা সময় তোমাদের আমি বলি না, তো কিছুটা হলেও ভালোবেসে সময়টুকু একটু দিবে, কারণ আমি তোমাদের ভালোবেসে পুরোটা সময় কিন্তু ভিডিওটা দেখি। দেখো, এখানে পাঙ্গাস মাছ রান্নার জন্য আমি ফ্রাইং প্যানটা অলরেডি নিয়েছি এবং তেলটা দিয়ে, সর্ষের তেলেই রান্নাটা হবে, গরম করে নিয়েছি। এখানে ভালো করে ধুয়ে দেখো লবণ, হলুদ এবং আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছটায় আর কি ভালো করে মাখিয়ে নিচ্ছি, কেননা পাঙ্গাস মাছ ভীষণই সফট এবং রান্না করার সময় কিন্তু খুব তেলটা আর কি ফাটে, তো গায়ে ছিটকে পড়ার সম্ভাবনাটা থাকে। সে কারণে লবণ, হলুদ এবং সর্ষের তেল দিয়ে যদি ভালো করে মাখিয়ে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আর তেলটা কিন্তু ফাটে না। দেখো, একই রকমভাবে এখানে ফ্রাইং প্যানে আমি একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট আমি কিন্তু ফ্রাইং প্যানটা একটু ঘুরিয়ে নিচ্ছি তেলটা, যাতে সব জায়গায় আর কি লবণ হলুদটা তেলের সাথে একটা মিলমিশ হয়ে যায়। এখানে দেখো একটা একটা করে পিস নিয়ে আমি ফ্রাইং প্যানে দিলাম। কারণ কাঁচা মাছ অনেক সময় পাঙ্গাস হয়তো মশলা মাখিয়ে কাঁচা সে এক ধরনের রান্না করা যায়, কিন্তু আমার একটু অস্বস্তি হয় আর কি কাঁচা মাছ রান্না খেতে আর কি, যে কারণে আমি অল্প হলেও একটু লাইট একটু শ্যালো ফ্রাইও করে নিই আর কি, অন্ততপক্ষে আর কি মাছটা যাতে আমার মানে ভাজা হয় আমি সেই চেষ্টাটা করি। তো দেখো, সেরকমইভাবে আমি এখানে একটা একটা করে পিস দিয়ে আমি বেশ কিছু পিস ভাজতে শুরু করেছি এবং অলরেডি ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এখানে যেহেতু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম মাছে, সে কারণেই কিন্তু একদম তেল ফাটেনি, কারণ মাছ ভাজার সময় তেল ছাড়লে ভীষণই আর কি সমস্যা হয়, যেহেতু গায়ে ছিটকে পড়ে, এটা একটা ভীষণই সমস্যা মাছ ভাজার ক্ষেত্রে। তো একই রকমভাবে আমি পুরো মাছটা দেখো এখানে ভেজে নিয়েছি। এবার গ্রাইন্ড করে নিচ্ছি যে মশলাটা, আর এখানে দেখো আছে পেঁয়াজ এবং টমেটোটা পিউরি করে নিলাম। আলাদা করে আরেকটা মশলা আমি যেটা গ্রাইন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, সেখানে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, অল্প পরিমাণে আদা এবং রসুন, এটা আমি পেস্ট করে নিয়েছি। এবং আলাদা করে নিয়েছি যেটা পেঁয়াজ এবং টমেটো পিউরি, তোমরা সেটা সহজে দেখতে পেলে। আচ্ছা, এখানে যে মাছ ভাজার পরে অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব, যার ফলে কড়াইতে আমি ফ্রাইং প্যান থেকে ঢেলে নিলাম তেলটা। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচো এবং কাঁচা পাকা লঙ্কা। এটা ভালো করে নেড়ে আমি একটু ডিপ ব্রাউন করে নেব। জাস্ট ফোড়ন হিসেবে কাঁচা পাকা লঙ্কা এবং পেঁয়াজ কুচোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ব্রাউন হয়ে গেছে, অর্থাৎ ফোড়নটা রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা দিলে তেলটা যাতে না ছিটকোয়। অনেক সাবধানতা অবলম্বন করে কিন্তু আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি, বিশেষ করে মাছের ক্ষেত্রে আমি অনেক সাবধানতা অবলম্বন করি। এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি এবং পেঁয়াজ যে গ্রাইন্ড করে রাখা আছে একটা পেস্ট।
এরপরে আমি বাকি যে মশলাটার কথা বললাম সেই মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ এই যে কাঁচা মশলাটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা যে গন্ধটা সেটা যেন একদমই না থাকে। এবং এই মশলাটা যত ভালো করে কষানোটা হবে ততটা কিন্তু ভালো হবে মাছের ঝোলটা। এখানে দেখো একদম জলটা শুকিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছাড়ছে মশলা থেকে। এখানে আমার রান্নায় কোনো লাল লঙ্কার গুঁড়ো দিতে হয় না বা আমি ইউজ করি না। মাছটা দিয়ে দিলাম, যেহেতু মশলাটা কষানো অলরেডি খুব সুন্দরভাবে হয়ে গেছে। ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আলতো হাতে ভালো করে মশলার সঙ্গে মাছটাকে মিশিয়ে নেব। এই কারণেই আলতো হাতে, যেহেতু মাছটা ভীষণই সফট পাঙ্গাস মাছ এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কারণেই খুব আলতোভাবে কিন্তু মশলার সঙ্গে আমি কষে নিচ্ছি। আচ্ছা, কষানোটা অলরেডি হয়ে গেছে এবং প্রয়োজন মতো যে যেরকম ঝোলটা রাখতে চাও সে সেরকম পরিমাণে জলটা দেবে। দেখো জলটা দেওয়ার পরে আমি খুব আলতো করেই খুব সাবধানেই কিন্তু নাড়াচাড়াটা করে নিচ্ছি, অর্থাৎ মাছগুলো যাতে একটু ডুবো ভাবে থাকে এবং মাছটা ফুটে উঠলে যাতে খুব ভালোভাবে সেদ্ধটা হয় বা কুকটা হয় আর কি। মাছের ঝোলটা দেবার পরে অর্থাৎ পানিটা দেবার পরে এখানে একটু ওয়েট করছি যাতে ঝোলটা ফুটে ওঠে। খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই অবস্থায় কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, অলরেডি কমপ্লিট হয়ে গেছে মাছটা। কারণ কুক হতে আমাদের একটু সময় দিতে হবে, কারণ জাস্ট একটু ফুটে উঠলেই নামিয়ে নেওয়া যাবে না। এখানে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা।